ओम सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। ओम जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमाधात्री स्वाहा स्वाधा नमस्तुते। এই হলো চণ্ডী মায়ের দুটো প্রণাম মন্ত্র। আমরা চণ্ডী মাকে প্রণাম জানিয়ে এখন চণ্ডীর আলোচনার মধ্যে যাচ্ছি। চণ্ডীর যে আলোচনা শুরু হয়েছে সেই আলোচনায় আমরা সারদা মায়ের কথায় যাব। সারদা মায়ের আলোকে চণ্ডীর ব্যাখ্যা শুরু করব, কিন্তু তার আগে চণ্ডীর সাধারণ কতগুলো জিনিস আমাদের বুঝে নিতে হবে। যদি সেটা ঠিকভাবে বোঝা না যায় তাহলে কিন্তু সারদা মায়ের জীবনের সঙ্গে যে চণ্ডীর মিল আছে বা চণ্ডীতে দেবীর যে মাহাত্ম্য বর্ণনা হয়েছে সেটা আমরা বুঝতে পারবো না। তাই গতকাল আমরা বুঝেছি তিনটে খুবই গুরুত্বপূর্ণ জিনিস, অর্থাৎ গত মঙ্গলবার যে ক্লাস হয়েছে তাতে যে দেবীর প্রণাম মন্ত্র বুঝেছি আমরা, প্রণাম মন্ত্রের ব্যাখ্যা, কেন প্রণাম মন্ত্র প্রয়োজন, কি কারণে প্রণাম মন্ত্র করতে হয় এটা বুঝে নিয়েছি। তারপরে আমরা ধ্যান মন্ত্র সম্বন্ধে বুঝেছি, ধ্যান মন্ত্র কেন প্রয়োজন, কি কারণে ধ্যান করতে হয়, ধ্যানের সময় কি ভাবতে হয় সেগুলো সব। তারপরে পুষ্পাঞ্জলির সম্বন্ধেও বুঝেছি যে পুষ্পাঞ্জলি দেওয়ার সময় কি ভাবতে হয় এবং কি ভেবে পুষ্পাঞ্জলি দিতে হয়। তো এই তিনটে আলোচনা হওয়ার পরে আমি বলেছিলাম আজ যেই আলোচনাটা হবে আমাদের সেটা হলো চণ্ডীর প্রথমেই দেখবেন আছে পরপর তিনটে জিনিস আমরা পাই। প্রথমে পাই অর্গলা স্তোত্র, তারপরে পাই কিলক স্তোত্র, তারপরে পাই দেবী কবচ। তো এই অর্গলা, কিলক এবং দেবী কবচ এই তিনটের কি প্রয়োজন আজকে সেটা আমরা বুঝব। কেন চণ্ডী প্রথম অধ্যায় বা চণ্ডীর পাঠের শুরুর আগে এই তিনটে পাঠ করে নিতে হয়, কি কারণ? নিশ্চয়ই তো কোনো কারণ থাকবে যে চণ্ডী পাঠের আগে কেন আমরা অর্গলা স্তোত্র, তারপরে কিলক স্তোত্র, দেবী কবচ কেন পড়ব, সেই ব্যাখ্যা আজকে আমরা জেনে নেব এবং সেটা বুঝে নিয়ে তাহলে আমাদের এই ক্লাসের আগামী ক্লাসগুলো বুঝতে আরও সুবিধা হবে। সবার প্রথমে বুঝবো আমরা অর্গলা স্তোত্র। একটা কথা আপনাদের বলি, চণ্ডীতে যেগুলো লেখা আছে সেগুলোকে স্তোত্র, স্তবস্তুতি বলা হয়, তার সঙ্গে মন্ত্র বলা হয়। এগুলো কিন্তু কোনো শ্লোক নয়, এগুলো মন্ত্র। তাই অর্গলা স্তোত্র আমরা বলতে পারি, অর্গলা মন্ত্র বলতে পারি। কেন এটা অর্গলাটাকে কেন রাখা হয়েছে যে প্রথমে, তার কারণ অর্গল কথার মানে কি জানেন? অর্গল কথার মানে হলো খিল। দেখবেন আগেকার দিনে মানুষের কথা আছে না যে এই দরজাটা বন্ধ কর বা দরজাটা খিল দিয়ে দে, মানে আটকে দেওয়া, ভিতর থেকে আটকে দেওয়া। এই ভিতর থেকে আটকে দেওয়াকে বলে অর্গল বা খিল দেওয়া। তাহলে এই যে গৃহে খিল দিয়ে দেওয়া, ভিতর থেকে দরজা বন্ধ করে দেওয়া, ঠিক তেমনি চণ্ডী পাঠ করার পূর্বে সাধকদের বা চণ্ডী পাঠকদের তার মনের দরজাটা বন্ধ করে দিতে হয়। কি অদ্ভুত একটা ব্যাপার না? মনে হয় যে একটু অবাকও লাগে শুনে যে কি ব্যাপার, মনের দরজা বন্ধ করে দিতে হবে কেন? এটা কারণ হিসাবে শাস্ত্র বলছে যে স্তোত্রপাঠ, এই অর্গলা স্তোত্রপাঠ বা এই মন্ত্রপাঠ বা দেবীর আরাধনা শুরু করার আগে যেমন আমরা দেখবেন কি করি, যখন পূজার কোনো আয়োজন করা হয় বা আপনারা যখন ঠাকুর ঘরে ঢুকে পূজা করেন তখন যদি বারে বারে ডিস্টার্ব হয়, অসুবিধা হয়, আপনাদের কি সেই পূজার মধ্যে মন বসবে? আপনারা কি ঠিকভাবে সেই পূজার কাজটা সম্পন্ন করতে পারবেন? কখনো পারবেন না। তাই
বাহ্যিক কোনো রকম অসুবিধা, সমস্যা, বিপদ এগুলো যাতে না আসে, মনকে যাতে চঞ্চল না করে, অস্থির না করে, মন যাতে একাগ্রভাবে মায়ের আরাধনায় ডুবে থাকতে পারে, তাই মনকে ভিতর থেকে বন্ধ করে দিতে হয়। আর এই বন্ধ করার জন্য মানুষের নিজস্ব শক্তিতে সেটা সম্ভব নয়, এইটা দেবীর শক্তিতেই সম্ভব। যিনি শক্তিরূপিণী মা, তার কাছে শক্তির কথা বলতে হয়, প্রার্থনা করতে হয়। অর্গলা স্তোত্র মানে সেই শক্তিটা অর্জন করা এবং সেই শক্তির সাহায্যে মনকে ভেতর থেকে বন্ধ করে দেওয়া। তাই দেখুন অর্গলা স্তোত্রর কত গুরুত্ব, এটা অবশ্যই করতে হয়। আর এটা যদি আপনারা মুখস্থ করে ফেলতে পারেন, এটা কিন্তু শুধু চণ্ডীর বেলায় নয়, এটা আপনারা যে কোনো শুভ কাজ করছে, ধরুন এক জায়গায় বসে আপনারা করবেন, গীতা পাঠ করবেন, কথামৃত পাঠ করবেন, যাই করবেন, আপনি যদি কোনো রকম মানসিক চঞ্চলতা, অস্থিরতা, বাইরের কোনো বাধা বিপত্তি না চান, তাহলে অর্গলা স্তোত্র পড়ে মায়ের উপর সম্পূর্ণ বিশ্বাস করে মাকে প্রণাম করে করবেন, দেখবেন ঠিক আপনি নির্বিঘ্নে এটা করতে পারবেন, নির্বিঘ্নে করতে পারবেন। সেটা করার জন্য মায়ের কাছ থেকে এই শক্তি দরকার, তাই অর্গলা স্তোত্র পাঠ করতেই হয়, এটা নিয়ম। এইখানে শাস্ত্রে বলছে যে চণ্ডী পাঠের পূর্বে চিত্তের বৃত্তিগুলিকে কথঞ্চিত মাতৃমুখী করিবার জন্য এই অর্গলা স্তোত্র করতে হয়, কিলক স্তোত্র করতে হয়, আর দেবী কবচ পাঠ করতে হয়। এই অর্গলা স্তোত্র হলো, প্রথমে তো আমরা মনের ভিতরের দরজাটা বন্ধ করে দিলাম, ভিতর থেকে আটকে দিলাম। দেওয়ার পর কি করব? দেওয়ার পর অর্গলা স্তোত্র পাঠ করতে হবে, সেটা ভালোভাবে করলাম। সেইখানে দেখবেন এই অর্গলা স্তোত্রের প্রায় সবখানে এরকম দেওয়া আছে যে রূপং দেহি, জয়ং দেহি, যশ দেহি, দিশ জহি, এগুলো তো থাকেই। তো এই কথাগুলো বলতে হয়। তো এখন স্বাভাবিকভাবে কথা হলো যে আমরা এইটা যখন বলছি বারে বারে এই কথা কেন, তার কারণ এই যে কথার মধ্যে আছে, মন্ত্রের মধ্যে যেটা আছে, যে আমাদের দেখবেন এই স্তোত্রের পূর্বে জয়ত্বং দেবী এই কথাটা আছে, দেবীর জয় দিয়ে শুরু করা হচ্ছে। তার কারণ যদি আমরা মায়ের জয় দিই, মায়ের আরাধনার সময় মাতৃমুখী মন করতে হয়। আমাদের শাস্ত্রের একটা নিয়ম আছে, যখনই কোনো দেবদেবীর আরাধনা করবেন, পূজা করবেন, তখন আগে মনকে সেই দেবদেবীর দিকে নিতে হয়। সেই জন্যই বলা হয় যে সঙ্গে সঙ্গে বসে জপ শুরু করতে নেই, সঙ্গে সঙ্গে বসে ধ্যান শুরু করতে নেই, সঙ্গে সঙ্গে বসে পূজা শুরু করতে নেই। এই জপ, ধ্যান, পূজা এগুলো করার আগে মনকে তৈরি করে নিতে হয়। আর মনকে তৈরি করে নেওয়ার জন্য দেখুন আমাদের শাস্ত্রে কত সুন্দর নির্দেশ। শাস্ত্রে বলছে মনকে তৈরি করতে হলে তোমাকে 3টে উপায় অবলম্বন করতে হবে। প্রথম, তুমি যেই দেবতা বা দেবীর পূজা করবে তার স্তবস্তুতি করতে পারো, প্রথম উপায়। ক্রমাগত স্তবস্তুতি করতে করতে মন সেই দেবীর দিকে বা সেই দেবতার দিকে চলে যাবে। দ্বিতীয় উপায়, ক্রমাগত প্রার্থনা করতে পারো, প্রার্থনা করলে মন সেই দেবতা বা দেবীর দিকে চলে যাবে। আর তৃতীয় উপায় কি? তৃতীয় উপায় হলো তুমি সেই দেবতা বা দেবীর দিকে তাকিয়ে একভাবে তাকিয়ে থেকে তার কথা ভাবতে পারো, এবং তা না হলে তাকে খুব সুন্দর করে সাজাতে পারো। তাই সাজিয়ে কতক্ষণ যাবেন, পুজোর আগে নিয়ম হলো খুব সুন্দর করে সাজাতে হয়, টিপ দিতে হয়, মালা পরাতে হয়, ফুল দিয়ে সাজিয়ে দিতে হয়, অর্ঘ্য দিতে হয়, কত কিছু করে তারপরে পূজাতে বসতে হয়। এই 3টে উপায় আছে। কেন জানেন? এই উপায়গুলো হলো যারা করেছিল তারা কতটা চিন্তা ভাবনা করে করেছে। দেখুন যে এই যে একটা মহান কার্য করতে চলেছেন আপনি, এই যে নিত্য একটা দেবতা বা দেবীর পূজা করবেন, তার জপ করবেন, তার ধ্যান করবেন, তার আগে মনটাকে তৈরি করে নিতে হবে।
মন তৈরি হয়ে গেল, তো সেগুলো খুব ভালোভাবে করতে পারবেন। তাই অর্গলা স্তোত্রে এইখানে বলা আছে যে দেবীর স্তুতি করতে হচ্ছে অর্গলা, মনকে ভিতর থেকে বন্ধ করে দিয়ে মনের ভিতরে দেবী আছেন এইটা ভেবে নিয়ে শুধু আমি আছি আর মা আছে, আমি মার কাছে বসে মার আরাধনা শুরু করব। করার আগে মাকে আগে স্তব স্তুতি করে নিচ্ছি, মার কাছে প্রার্থনা করে নিচ্ছি। এইটা চলছে অর্গলাতে। এই অর্গলা স্তোত্রের পরে আসে কিলক স্তব। কিলক কেন বলছে যে এই কিলক করলে কি হয়, যে কিলক শব্দের অর্থটা আগে আমাদের বুঝতে হবে। কিলক শব্দের অর্থ হলো যে কিলক শব্দের অর্থ বলতে বোঝায় যে অভীষ্ট সিদ্ধির প্রতিবন্ধক। আপনি যে চণ্ডীটা পাঠ করা শুরু করছেন বা চণ্ডী মায়ের যে আরাধনা করছেন, যে কোনো একটা সংকল্প নিয়ে তো করছেন, তাতে আপনি সিদ্ধি লাভ করতে চান। কিন্তু সিদ্ধি লাভ করতে হলে মহামায়া কিংবা বলা যায় এই বিভিন্ন অশুভ শক্তিগুলো কিছুতেই আপনাকে আপনার লক্ষ্যে বা আপনার সিদ্ধি লাভের পথে কখনো সফল হতে দেবে না, লক্ষ্যে পৌঁছতে দেবে না, ক্রমাগত বাধা সৃষ্টি করবে। সেই কারণে এই কিলক স্তব করলে কি হয়, এই যে সিদ্ধি লাভের পথে বা লক্ষ্যে পৌঁছানোর পথে যে বাধা, সেই প্রতিবন্ধক, সেগুলো আর আসে না, সেগুলো দূর হয়ে যায়, সেগুলোকে রক্ষা করে সেই কিলক স্তবের মন্ত্রগুলো। সেই জন্য দেখুন কিলক স্তবের এত গুরুত্ব, এত মাহাত্ম্য। তাই বলা হয় যে কিলক স্তব অবশ্যই করতে হয়। এই কিলক স্তব যদি খুব মন দিয়ে করা হয় তাহলে সাধকের কি হয় বলছে, এই কিলকের স্তব খুব মন দিয়ে করলে সাধকের মানসিক উন্নতি হয় এবং মন ক্রমাগত মাতৃমুখী হয়, অর্থাৎ মায়ের দিকে ধাবিত হয়। তখন আর কোনো বাধা অসুবিধা আসে না, যদিও আসে সেই মনের গতির সামনে সেই বাধা, সেই যে প্রতিবন্ধক, সেগুলো দাঁড়াতে পারে না। দেখবেন একটা নিয়ম আপনাদের বলি, বা একটা খুব মানে দারুণ জিনিস, নদীতে যখন বাঁধ দেওয়া হয় জলের, তখন এমনি যখন নদীর স্রোত চলে তখন বাঁধ কিন্তু সেই জলটাকে আটকে দিতে পারে। কিন্তু এই বাঁধ যখন থাকা সত্ত্বেও যদি বন্যা হয়, বন্যার জল যখন আসে, তখন কি আর বাঁধকে আটকাতে পারে? মানে বাঁধ কি সেই জলটাকে আটকাতে পারে? আর পারে না। ওই জলের এমন গতি থাকে, সেই বাঁধ বা বাধা যেটা ছিল সেটাকে সে সরিয়ে দেয়। ঠিক তেমনি কিলক স্তবের মধ্যে এত শক্তি আছে, সেটা মনের যে বাধা সৃষ্টিকারী যা কিছু, সেগুলো সব সরিয়ে দেবে, দিয়ে মনকে মানে মাতৃমুখী করার জন্য উন্নত করে দেয়, মনের গতি বাড়িয়ে দেয়। তখন সেই মন খুব গতিতে মায়ের দিকে ধাবিত হয়, কোনো প্রতিবন্ধক বাধাই সেখানে আর দাঁড়াতে পারে না। তাহলে দেখুন কিলক স্তবের কতটা গুরুত্ব। এরপরে 3 নম্বরে আসছে হলো দেবী কবচ। এই দেবী কবচকে বলা হয় মাতৃ অনুভূতি। আপনাদের 3টে জিনিস বলে দিই। প্রথম হলো অর্গলা স্তোত্র হলো মাতৃমুখী গতি। দ্বিতীয় কিলক স্তব মানে হলো অধিকার নির্ণয়। অধিকার মানে আপনি যে মায়ের সাধনা আরাধনা বা মায়ের পূজা পাঠ করার অধিকারী, সেটাকে আপনাকে করতে হবে। কেন? ভিতরের বাধা অসুবিধা, আমাদের মনের ভিতরে ঠাকুর বলছেন না, প্রচুর অঙ্কট বঙ্কট থাকে। সেই অঙ্কট বঙ্কটগুলো না কাটলে কোনোদিন অধিকারী হওয়া যায় না, কোনোদিন সাধন ভজনের অধিকারী হওয়া যায় না, এবং মাতৃ আরাধনার অধিকার অর্জন করা যায় না। তাই এই অধিকার অর্জন করার জন্য কিলক স্তব করতে হয়। সেই জন্য কিলক স্তবকে বলে অধিকার
নির্ণয় বা অধিকারী নির্ণয়। আর তৃতীয়তে যেটা আছে সেটা হলো দেবী কবচ। দেবী কবচকে বলে মাতৃ অনুভূতি। কেন এটা মাতৃ অনুভূতি? তার কারণ এই দেবী কবচের কথার মানেটা কি আমরা একটু বুঝে নিই, তাহলে এটা বোঝা যাবে। কবচ কথার মানে হলো অঙ্গত্রাণ, অর্থাৎ এই কবচ পড়লে আমাদের শারীরিকভাবে সমস্ত বাধা অসুবিধা, সমস্ত কিছু বিপত্তি এগুলোর থেকে রক্ষা করে এই কবচ। সেই জন্য দেখবেন এই যে তাবিজ কবচ পরা, এগুলো কেন জানেন? দেখবেন অনেক মানুষ আছে তাদের শরীরের ওজন এমনি বেশি হয়ে থাকে, তাকে দেখে মনে হয় না যে অত ওজন তার, কিন্তু তার শরীরের ওজন দেখবেন এমনি বেড়ে যায়। কেন জানেন? প্রচুর তাবিজ কবচ ধারণ করে থাকে, এই তাবিজ কবচেই তার ওজন অনেক বাড়িয়ে দেয়। তো সুতরাং এই যে তাবিজ কবচগুলো ধারণ করে কেন জানেন? তার শারীরিক এবং তার জীবনের উন্নতির জন্য, এই বিশ্বাসে সে সেটা ধারণ করে, যাতে কোনো রকম অশুভ শক্তি, কোনো রকম বাধা বিপত্তি তার চলার পথে বা জীবনের অগ্রগতিতে উন্নতিতে অনিষ্ট করতে না পারে, বাধা হয়ে দাঁড়াতে না পারে। সেই জন্যই তাবিজ কবচ নিয়ে সে নিজের শরীরকে এবং নিজের জীবনকে রক্ষা করতে চায়। তো এইখানে আমি একটা আজকে নতুন জিনিস আপনাদের বলবো। এই দেবী কবচ যদি আমরা ধারণ করি, তাহলে কিন্তু এই যে গাদাখানেক তাবিজ কবচ বিভিন্ন মানুষের কাছ থেকে নিয়ে শরীরে ধারণ করা, এগুলো একদমই দরকার নেই, এগুলো পড়তেই হবে না। দেবী কবচের এতটা গুরুত্ব, এতটা শক্তি, সে আমাদের, আপনারা তো এই কবচ বাইরের থেকে পড়েন, শরীরে পড়ে থাকেন, কিন্তু দেবী কবচ ভিতর থেকে আপনাকে রক্ষা করবে। এই যে তাবিজ কবচগুলো আপনারা পড়েন, এটা বাইরের থেকে আপনাকে রক্ষা করে, ভিতর থেকে রক্ষা করতে পারে না। কিন্তু দেবী কবচ ভেতর থেকে মানুষকে রক্ষা করে। তাহলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ দেখুন। এই দেবী কবচ মানে হলো অঙ্গত্রাণ, যেটা পড়লে শত্রু দ্বারা যে কোনো নিক্ষিপ্ত জিনিস বা শত্রু, ধরুন অনেকে বলে না আমাকে বান মেরেছে, এ নিশ্চয়ই বান মেরেছে, নয় এটা হওয়ার কথা নয়, নিশ্চয়ই এ কিছু তুকতাক করেছে, না হলে এটা কেন হলো। এই শত্রুরা এগুলো করতে থাকে, মানুষের বিশ্বাস। তো এই যে শত্রুদের দ্বারা বিভিন্ন ক্ষয়ক্ষতি, এইটার থেকে তো রক্ষা করতে হবে নিজেকে, আত্মরক্ষা করতে হয়। সেই রক্ষার জন্যই মানুষ তাবিজ কবচ ধারণ করে। তো আমরা এইবার এখানে প্রশ্ন হবে, আপনারা বলবেন আচ্ছা মহারাজ, এইটা নয় হলো, আমরা বুঝলাম যে শত্রুর হাত থেকে বাঁচার জন্য মানুষ এই তাবিজ কবচ ধারণ করে, কিন্তু আমরা দেবী কবচ কেন ধারণ করব? এইটা কিসের জন্য? এইটা কেন ধারণ করব জানেন? আপনি সাধন সমরে নেমেছেন, অর্থাৎ আপনি এই নানা রকম মনের ভিতরে যে আসরিক শত্রুগুলো আছে, সেগুলোর সঙ্গে লড়াই করে আপনি মায়ের কাছে পৌঁছবেন, মাকে লাভ করবেন, অর্থাৎ ঈশ্বর লাভ করবেন। এই যে ঈশ্বর লাভের গতি বা ঈশ্বর লাভের যে জন্য সংগ্রাম, এটা কবে থেকে শুরু হয়েছে জানেন? যেদিন থেকে আপনি দীক্ষা নিয়েছেন, সেদিন থেকে আপনি সাধন সমরে নেমে গেছেন, আপনার সাধনার মধ্যে এইগুলো এসে গেছে। ক্রমাগত আপনাকে এই সংগ্রাম করে করে নিত্যদিন সাধন ভজন করে এগিয়ে চলতে হচ্ছে। অনেক মানুষই আছে জানেন, অনেক অসুবিধার মধ্যে, অনেক বাধা বিপত্তির মধ্যেও নিত্যদিন গুরুবাক্য পালন করে চলবে, নিত্যদিন জপ করবে, পূজা করবে, সন্ধ্যা বন্দনা করবে, সেগুলোর থেকে নিজেকে সরায় না। চোখে জল পড়ছে, দুঃখ কষ্ট যন্ত্রণায় মনের আঘাতে চোখে জল পড়ছে, কিন্তু তবুও সে নিজের সাধনা করে যাচ্ছে। আমি এইরকম মানুষ নিজের চোখে দেখেছি। তাহলে দেখুন যে কতটা তার ঈশ্বরের প্রতি বিশ্বাস, গুরুর প্রতি বিশ্বাস, কতটা সে সাধন সমরে লড়াই করে যাচ্ছে। ভগবান বা দেবদেবীরা এদেরকে আশীর্বাদ কৃপা যদি না করে, তাহলে তো সেই ভগবান দেবদেবীর প্রতি মানুষের বিশ্বাস উঠেই যাবে।
সেই জন্য জানবেন, দীক্ষার দিন থেকে আপনি সাধন সমরে নেমে গেছেন, সাধনা শুরু করে দিয়েছেন, সেটাকে কিছুতেই বন্ধ করবেন না। যদি বন্ধ করে দেন, কেন মানুষ বিভিন্ন অজুহাতে সাধনা ছেড়ে দেয়, করছিল ভালোই, দীক্ষার পর থেকে হঠাৎ করে সে কি হলো না হলো, সাংসারিক কি বিপর্যয় হলো, এগুলো সব বন্ধ করে দিল। জানেন, আজকে একটা কথা বলে রাখি, দীক্ষার পর থেকে যদি সাধন ভজন ঠিকভাবে না করেন, আপনি কিন্তু প্রতিজ্ঞা করেছিলেন গুরুদেবের কাছে, সেখানে ঠাকুর মা স্বামীজি উপস্থিত ছিল। দীক্ষার দিন গুরুদেব কি করে জানেন? আপনারা বিভিন্ন আশ্রমে গিয়ে উৎসব অনুষ্ঠানে দেখবেন পুষ্পাঞ্জলির জন্য হাতে ফুল দেয়। আপনারা সেই ফুলটা নিয়ে একজন মহারাজ পুষ্পাঞ্জলির মন্ত্র বলে বা পুরোহিত পুষ্পাঞ্জলির মন্ত্র বলে, আপনারা সেটা বললেন, একজন ডালা নিয়ে আসলো, আপনারা সেই ডালার মধ্যে সেটা দিয়ে দিলেন, পুরোহিত বা একজন মহারাজ সেই ডালার ফুলগুলো ঠাকুরের চরণে সমর্পণ করে দিল, অর্পণ করে দিল। ঠিক গুরুদেব দীক্ষার দিন তাই করেন। তিনি ওই দিন আমাদের সবাইকে এই পুষ্পাঞ্জলি করে ঠাকুরের চরণে অর্পণ করে দেন। সেদিন গুরুদেব আমাদের মনুষ্যত্ব থেকে দেবত্বের পথে উত্তীর্ণ করে দেন। সেই জন্য দীক্ষাকে নতুন জন্ম বলা হয়। যেদিন থেকে আপনার দীক্ষা হয়েছে, সেদিন থেকে আপনি নতুন জন্ম গ্রহণ করেছেন। কি জন্ম সেটা? সেটা হলো মনুষ্যত্বের থেকে দেবত্বে উত্তরণের জন্ম। স্বামীজি বলেছিলেন, ছিলে মানুষ হয়েছ, ছিলে পশু হয়েছ মানুষ, হতে হবে দেবতা। আমরা অনেক পুণ্যকর্মের ফলে মানুষ হয়েছি, পশুর থেকে মনুষ্য জন্ম পেয়েছি। এই অমূল্য মানব জন্ম ধারণ করে আমরা গুরুদেবের সঙ্গ পেয়ে দীক্ষার দিন থেকে গুরুদেব আমাদের মনুষ্যত্ব থেকে দেবত্বের পথে উত্তীর্ণ করে দিয়েছেন। এটা জানার পরেও আমরা যদি নিত্যদিন গুরুবাক্য পালন না করি, নিত্যদিন জপ ধ্যান পুজো পাঠ প্রার্থনা আধ্যাত্মিক সাধনা যেটা গুরুদেব নির্দেশ করেছেন সেটা না করি, তাহলে কিন্তু এই মনুষ্যত্বের থেকে দেবত্বের দিকে না গিয়ে উল্টো হয়ে যাবে, মনুষ্যত্বের থেকে তার নিচু স্তরে চলে যেতে হবে। এটা কিন্তু মনে রাখবেন, এটা কখনো মিথ্যে হবে না। তাই আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা যে দেবজন্ম পেয়েছেন, গুরুদেব যেদিন আমাদের দেবত্বের পথে উত্তীর্ণ করে দিয়েছে, মনুষ্যত্বের থেকে দেবত্বে পৌঁছাতে বলেছে, স্বামীজির কথা মতন মানুষ থেকে দেবতা হওয়ার জন্য গুরুদেব পথ নির্দেশ করে দিয়েছে, সেই পথে চলুন, সেই পথে চলুন। মনুষ্যত্বের পথে চললে মনুষ্যত্বের থেকে পশুত্বে চলে যেতে হয়, আর দেবত্বের পথে চললে মনুষ্যত্বের থেকে দেবত্বে পৌঁছে যাওয়া যায়। তাহলে কোন পথে যাবেন দেখুন, আপনাকে সেই পথে যাওয়ার নির্দেশ গুরুদেব সব দিয়ে দিয়েছেন। তাই যেদিন থেকে দীক্ষা হয়েছে, সাধন সমর শুরু হয়েছে আপনার। এই সাধন সমরে আপনাকে চলতে হবে মাকে, অর্থাৎ মায়ের শক্তি নিয়ে, কেননা তিনি আদ্যা শক্তি। মায়ের শক্তি না আসলে আপনি কখনো এই সাধন সমরে জয়লাভ করতে পারবেন না, কখনো নিত্যদিন গুরুবাক্য পালন করে চলতে পারবেন না। আপনারা যেই অনুশীলন আমি দিয়েছিলাম আপনাদেরকে, একটু ভালোভাবে ভেবে চিনতে আপনারা দেখবেন তো, যে আপনারা দীক্ষার পর থেকে নিত্যদিন ঠিক গুরুদেবের নির্দেশ ভালোভাবে একদম ঠিকভাবে কদিন পালন করে চলেন। একটু ভেবে দেখবেন, দেখবেন অনেক দিনই আপনারা করেন না বা আমাদের করা হয় না। সেই কারণে জানেন, আমরা এত সুযোগ পেয়েও এই দেবত্বের পথের থেকে আমাদের সরে যেতে হয়, কারণ আমরা মাকে ধরি না, মায়ের শক্তি নিয়ে সাধন সমরে চলি না, আমরা মাকে বিশ্বাসই করি না। মা যে আছেন শক্তিরূপিণী মা, তিনি যে আমাদের সাধন সমরে জয়লাভ করার জন্য, দেবত্বের পথে ক্রমাগত এগিয়ে চলার জন্য, ঈশ্বর লাভ করার জন্য, দেবতা হয়ে যাওয়ার জন্য যে শক্তি দেবেন, সেই বিশ্বাস আমাদের নেই। সেই জন্য আমরা এইটা করতেই চাই না। কিন্তু দেখুন, আমাদের চণ্ডী শাস্ত্র কত সুন্দর কথা বলে দিয়েছেন। এই চণ্ডী শাস্ত্রের ঋষি কত সুন্দর জিনিস দিয়েছেন, আমাদের বলেছেন যে এই দেবী কবচ ধারণ করতে হবে আমাদেরকে। কেন? এই দেবী কবচ ধারণ করলে তবেই আমরা নিত্যদিনের সাধনায়
সফল হতে পারবো, তবেই আমরা নিত্যদিন গুরুবাক্য পালন করে চলতে পারবো, তবেই আমরা গুরু দেওয়া নির্দেশিত পথে জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারবো। আর ঠাকুর যেটা বলেছিলেন, মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, সেটা আমরা করতে পারবো। তার জন্য আমাদের এই সাধারণ শক্তিতে হবে না, তার জন্য মায়ের কাছ থেকে শক্তি নিতে হবে। আর এই শক্তি তখনই আসবে যখন আমরা মায়ের শক্তির কবচ ধারণ করব। আর সেই কবচই হলো দেবী কবচ। এই জন্য এই অধ্যায়ের নাম দেবী কবচ। সেই জন্য দেখুন, প্রথমে আমি বলেছিলাম দেবী কবচ মানে হলো মাতৃ অনুভূতি। এই মায়ের অনুভূতি অর্থাৎ মাতৃশক্তির অনুভূতি আমাদের মধ্যে যত আসবে, তত আমরা এই সাধন পথে এগিয়ে যেতে পারবো। এই জন্য দরকার মায়ের প্রতি অগাধ ভালোবাসা, বিশ্বাস এবং নিষ্ঠা ভক্তি সহকারে এই দেবী কবচ পাঠ করে সেইভাবে নিত্যদিনের সাধনা করা। আর এই না করলে কখনো আমরা সাধন সমরে জয়লাভ করতে পারবো না। আজকে এই পর্যন্ত। এখন আমরা